হ্যালো অনিমেষ। কালকে ফাঁকা আছিস? কালকে তো রবিবার। একটা নতুন জায়গায় যাবি ঘুরতে আমার সাথে? কোথায়? আরে তোকে নিয়ে যাই, চল, দেখতে যাবি। সোমরা। ঠিক আছে, তাহলে কালকে 9টা নাগাদ বেরোচ্ছি। তাহলে আমার বাড়ির সামনে চলে আসিস, একসাথে বেরোবো। ঠিক সকাল 9টা, মনে থাকে যেন। ঠিক আছে। দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এক নতুন পথের উদ্দেশ্যে, ডেস্টিনেশন সোমরা। আমরা আপাতত কৃষ্ণনগর থেকে রওনা হয়ে গুপ্তিপাড়া ঘাট অবধি যাচ্ছি। কৃষ্ণনগর থেকে বাইক চালিয়ে আমরা আপাতত পৌঁছে গেছি গুপ্তিপাড়া ঘাট, যেটা শান্তিপুর মতিগঞ্জ হয়ে আসা যায়। আর আমরা এই ঘাট থেকেই লঞ্চ পেরিয়েই ওই পাড়ে যাব। ছিলাম শান্তিপুরের ওই পার, এখন আসলাম গুপ্তিপাড়ের এই পার। আমরা এখান থেকেই এবার আমাদের যানটা নিয়ে যাব সোমরার উদ্দেশ্যে। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। গুপ্তিপাড়া ঘাট পেরিয়ে যখনই আমরা এই মেন রোডটায় উঠলাম, একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, রোডটা হলো অসম্ভব সুন্দর। চারিদিকে সবুজ আর মাঝখানে কালো রাস্তা। আর রোডটার নাম হলো STKK রোড। অসম্ভব সুন্দর রোড, আমার তো খুব ভালো লেগেছে। আমরা যদি ধরে নিই আমরা 50 কিলোমিটার আসবো, তবে এটাই হলো আমাদের শেষ কিলোমিটার, যেটা 0। মানে আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন সোমরা। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন অনেকজনের কাছে শুনেছি যে ভাগ্য ফেরাতে মাছ উসুন। আর এখানে হঠাৎ করে দেখছি যে সামনের পুকুরটাতে মাছ ধরছে জেলেরা। সেটা দেখার তো সৌভাগ্য হয়ে গেল অলরেডি। ভালো লাগলো দেখে ব্যাপারটা। এবার কথা হচ্ছে, পৌঁছে তো গেলাম সোমরা, এবার এখানে এসে কী দেখবো আমরা? কি দেখতেই বা এলাম? হ্যাঁ, সোমরায় দেখতে এলাম বিশ্বাস বাড়ির জমিদার বাড়ি, যেটা একটা হলফনামায় লেখা আছে রাধাকুঞ্জ, আর সাথে আছে আনন্দময়ী মন্দির। এই জমিদার বাড়ির কিছু অংশ, ভগ্নপ্রায় অংশই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের রাধাকুঞ্জর গেটটা বন্ধ ছিল। শোনা যায় এখানে কালী পুজোর সময় কালী পুজো হয় বা কীর্তন হয়। আমরা যখন গেছি তখন তালা বন্ধ দেখা যাচ্ছে, আমরা ভিতরে ঢুকতে পারিনি। আর এখানে পারমিশনের একটা সাইনবোর্ড লাগানো আছে যে কেউ যদি ভিডিও ক্যামেরা বা কোনো শ্যুটিং করতে চায় ভিতরে, তবে কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হবে। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের মূল উদ্দেশ্য, যে যার জন্য আমরা এখানে এসেছি, সেটা হলো মা আনন্দময়ী টেম্পল। তাহলে হাই মাছটা দিয়ে
বহু পুরাতন কিছু মানেই হলো ইতিহাস, আর ইতিহাস মানেই মন্দির, ইতিহাস মানেই জমিদার বাড়ি, ইতিহাস মানেই রাজবাড়ি, আরও অনেক কিছু। আর এই ইতিহাসকে সাক্ষী রেখেই মা আনন্দময়ী মন্দির দাঁড়িয়ে আছে বহু বছর ধরে তার নিজস্ব রূপ নিয়ে। আর তার সেই টেরাকোটা নকশা যা এখনও অক্ষত আছে, আমরা ভিডিওর মাধ্যমে হয়তো কিছুটা অংশ আপনাদের দেখাতে পারছি। আর হলো প্রতিটা বাঙালিকেই আমাদের উচিত যে আমাদের বাংলায় যত মন্দির আছে, যত পুরনো রাজবাড়ি আছে বা যত পুরনো জমিদার বাড়ি আছে সব কিছু ভিজিট করা। কারণ এটা কালে কালে হারিয়ে যাচ্ছে। হয়তো আমরা আর 50 বছর বা 100 বছর পর এসব হয়তো আর কিছুই দেখতে পারবো না, ধুলোর সাথে মিশিয়ে যাবে। তাই অবশ্যই সবার আসা দরকার এই পুরনো আশ্চর্যজনক যে মন্দিরগুলো হয়ে আছে আমাদের ইতিহাসকে সাক্ষী রেখে। অবশ্যই ভিজিট করুন এই মন্দিরটা। রাধাকুঞ্জ আর মা আনন্দময়ী পেরিয়ে আমরা ইতিমধ্যে চলে আসলাম হরসুন্দরী মন্দির। এই যে এই দূরে যে নদীটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে গুগল ম্যাপে বলছে বেহুলা নদী, কিন্তু আদতেও এটা হয়তো বেহুলা নদী নয়। কারণ এখানকার স্থানীয়রা বলছে যে এটা হলো আমাদের গঙ্গার থেকেই কিছুটা অংশ শাখা নদী হিসাবে বয়ে গেছে। যেও হ্যাঁ। ভালো